বুলবুলি, ঝুমা, হ্যাঁ শোনা যায়। চলো আজকে আমরা মেনসুরেশন মানে হচ্ছে তোমার আহ পরিমিতি পরিমিতির কয়েকটা অঙ্ক সলভ করবো, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা কি আছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 16 মিটার? মানে কি বলো, হোয়াট ইজ দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল? ইকুইলেটারাল মানে কি? যার চারটে বাহুই কি হয়, সমান হয়, তাই তো? তাহলে সমবাহু ত্রিভুজের এরিয়া বার করতে বলেছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে, যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তাহলে আমরা কি শিখেছিলাম, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ছিল, মনে আছে? বুলবুলি, মনে আছে? 360/n। 360/n কথাটা যে বললে, এন কি জিনিস? এক্সটার্নাল অ্যাঙ্গেল, কোন একটা বহুভুজের এক্সটার্নাল অ্যাঙ্গেলের ফর্মুলা বলছো 360/n, যে বহুভুজটার বাহুর সংখ্যা হচ্ছে n সংখ্যক। মনে নাই স্যার, আমার পারবো না আমি। এখানে বলছে এরিয়া, এরিয়া ক্ষেত্রফল বার করতে বলছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে পড়ে? √3/4 এরকম কোন একটা ফর্মুলা শিখেছিলে কোনোদিন? √3/4 বাহু স্কোয়ার, মনে পড়ছে? মা, হ্যাঁ। শিখিয়েছিলাম না সমবাহু ত্রিভুজের হ্যাঁ। ক্ষেত্রফল, হুম। সেটা হচ্ছে এরিয়া। এরিয়া কি হবে, এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? তারপর 16 মিটার। 16 স্কোয়ার হবে, মানে 16 × 16। হুম। 4 দিয়ে যদি কাটি 4, তার মানে 64√3। 16 4 4 16। বুঝতে পারছো? হুম। এটা কিন্তু এক্সামে আসবে, যে কোনো এক্সামে কিন্তু এই পরিমিতিগুলো আসে। হ্যাঁ স্যার। কোন একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 হলে তার এরিয়া কত? আচ্ছা, এখানে এরিয়া চাইছে, আমি যদি বলতাম তার উচ্চতা কত, উচ্চতার ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা। হুম, সমবাহু ত্রিভুজের উচ্চতা বলো। যখন তুমি এইচ বার করবে, এইচ ইকুয়াল টু কি হবে? √3/2 ইন্টু এ, তার মানে হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, দ্যাট ইজ 8√3। যদি তোমার এইচ বার করতে বলে, তাহলে অ্যান্সার হবে 8√3। পরীক্ষায় কিন্তু যে কোনো জিনিস চাইবে, বুঝতে পারছো? যদি এরিয়া বার করতে বলে তাহলে হবে 64√3, আর যদি হাইট মানে উচ্চতা বার করতে বলে তাহলে হবে 8√3 সেন্টিমিটার। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমার এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এরিয়ার ফর্মুলা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর হ্যাঁ। √3/2 ইন্টু বাহু, এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের করিয়েছিলাম, ভুলে গেছে? ক্লিয়ার জুমা, ক্লিয়ার? তোমাদেরও করিয়েছিলাম জুমা, হ্যাঁ। তো ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এখানে একটা ট্রাইঙ্গেল মানে ত্রিভুজ দেওয়া আছে, যার বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা আলাদা। 26 24 আর 10। তার মানে এটা কি ত্রিভুজ হবে? বিষমবাহু ত্রিভুজ হবে, তাই না? হুম। যে ট্রাইঙ্গেলের প্রত্যেকটা বাহু অসমান তাকে বলে বিষমবাহু ট্রাইঙ্গেল, তাই তো? তাহলে ওই ত্রিভুজের এরিয়া কি হবে? তাহলে একটা বিষমবাহু ত্রিভুজের এরিয়া বার করার কি ফর্মুলা শিখিয়েছিলাম, একটু মাথা ঝাঁকিয়ে মনে করো তো।
মনে পড়ছে? না স্যার। ঝুমার মনে পড়ছে? হ্যাঁ করছি। হ্যাঁ, রুট ওভার এস ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা কি ছিল? এসটা ছিল অর্ধ পরিসীমা। হ্যাঁ ঠিকই বললেন তো। 25 হবে তাই তো? 25 ছিল। 26। 50/60/2 মানে 30। বুঝতে পেরেছো? তাহলে এস এর ভ্যালু যদি 30 হয়, তাহলে রুট ওভার 30 ইন্টু 30 মাইনাস 26 কত হবে? 4। 30 মাইনাস 24 কত হবে? 6। 30 মাইনাস 10 কত হবে? 20। তাহলে 20। এটাকে কারণ এই যে 30 মাইনাস 10 এস মাইনাস সি যেটা, এর ভ্যালু 26, বি এর ভ্যালু 24, সি এর ভ্যালু 10। তাহলে এস মাইনাস বি এস মাইনাস সি কত হবে? 4, 6, 20, তাই তো? দেখো মনে পড়ছে? এস ইকুয়াল টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে রুট ওভার এস এর ভ্যালু হচ্ছে 30, 30 মাইনাস 26 মানে ডাইরেক্ট লিখলাম 4, 30 মাইনাস 24 মানে ডাইরেক্ট লিখলাম 6, 30 মাইনাস 10 মানে ডাইরেক্ট লিখলাম 20। এবার এটাকে যদি স্কোয়ার রুট করো তাহলে কি হবে বলো? 30, 4, 6, 20, তাই তো? রুট ওভার 30, 4, 6, 20 কি হবে? 30 কে তুমি ভাঙাতে পারে 2, 3, 5 করতে পারি। 30 কে 3 দুগুণে 6, 5, 6, 30। 4 কে আমরা করবো 2 গুণা 2, 6 কে করবো 2 গুণা 3, 20 কে করবো 2 গুণা 2 গুণা 5, তাই তো? হ্যাঁ এবার 2 আছে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 2, 6টা 2 এর জন্য বাইরে কয়টা 2 আসবে? তিনটা। 3টা 2 আসবে। 3 আছে 1টা 2টা 3, 1টা 3 আসবে। 5 আছে 2টা 1টা 5 আসবে। দুটো বার উঠে গেল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24, 5 24 120। তিন তো একটাই আছে না? 120 স্কোয়ার সেমি। 3 দুটো আছে, এই একটা এই একটা। তাহলে 120 বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার ক্ষেত্রফল মানে এরিয়া। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া দেখলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এবিসি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে প্রত্যেকটা বাহুকে যোগ করলে হয় পরিসীমা, তার অর্ধেক 2 দিয়ে ভাগ করবে। বুঝতে পেরেছো? বলো অঙ্কটা কারো ডাউট লাগলো? স্বপ্না? না ঠিক আছে। আমি না ভেঙে তোমার হচ্ছে পুরোটাকে যদি মাল্টিপ্লাই পারো করে করে নাও, না 1400, ভেঙে যদি 14, হ্যাঁ 1400 তোমার হচ্ছে 40 আসলো তো। তো এখানে তোমার 120 স্কোয়ার হচ্ছে। মানে 1440 আসবে শূন্যটা বাদ দিয়ে আরেকটা দিলাম, শূন্যটা শূন্য। বাদ দিয়ে দিলাম, এখানে 120 শূন্যটা যদি বাদ দিই তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144। হ্যাঁ তাই 1440 আসবে না? হ্যাঁ, বা 1400। এখানে যদি আমি ভেঙে করি তাহলে হচ্ছে 120, 120 এখানে একটা জিরো কেটে দিলাম, এখানে একটা জিরো কেটে দিলাম, মানে 144, 144 তো 12 স্কোয়ার। এক্স্যাক্টলি। তাহলে লাস্টে কিন্তু দুটো শূন্য আসবে, এখানে 1440 আরেকটা শূন্য আসবে কিন্তু। 1 2 একটাই তো আসলো। একটা কেন আসবে? 14,400 আসবে। 400 আসছে। অবশ্যই দুটা শূন্য নাই, যে দেখতে পাচ্ছি যে একটা শূন্য দুইটা শূন্য। শেষে দুটো শূন্য তো হবেই। হ্যাঁ দুটো শূন্য। সেজন্য গন্ডগোল করো না, তোমার যেভাবে খুশি গুণ করে করো, যাই করো করো। একটা শূন্য কম হয়ে গেছে। এই জন্য ব্রেক করে করলে ইজি হয়ে যায়, বুঝতে পারছো? একদম ইজি। আমি সবগুলোকে ব্রেক করলাম, মৌলিক উৎপাদক গুলা লিখলাম, লিখার পর দেখলাম দুটোর জন্য একটা, তাহলে 6টা 2 এর জন্য 3টা 2, 2টা 3 এর জন্য একটা 3, দুটো 5 এর জন্য একটা 5। সবাই ক্লিয়ার?
ঝুমা ক্লিয়ার? হ্যাঁ, গুড। করিম বুঝতে পারছো তো? গুড। চলো এটা find the area of a parallelogram with base 24 and height 16. প্যারালেলোগ্রাম কি জিনিস বাংলায় বলো তো? ষড়ভুজ। যার অপোজিট বাহুগুলো প্যারালাল হয় মানে সমান্তরাল হয়, মানে তাকে কি বলবো? সামান্তরিক বলবো। বুঝতে পারছো? এই যে এরকম, এটা হচ্ছে সামান্তরিক। দেখো এটা এটা সমান্তরাল, এটা আর এটাকে যদি বাড়িয়ে দাও কখনো পরস্পর একসঙ্গে জোড়া লাগবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। আর এইটা হচ্ছে এটা একটা রাস্তার দুপাশের বাহুগুলো কি হয়? সমান্তরাল হয় না? দুটো রাস্তা কখনো এক রাস্তার দুপাশের বাহুগুলো একসঙ্গে জোড়া লাগে লাগে না? বুঝতে পারছো? সমান্তরাল, স্ট্রেট লাইন। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটাকে বলা হচ্ছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। তাহলে বলছে বেসটা হচ্ছে 24 সেমি আর হাইট হচ্ছে 16 সেমি। হাইট কিন্তু এখান থেকে তোমার বাহুর দৈর্ঘ্য করতে পারবে না। হাইট মানে হচ্ছে যদি এখান থেকে একটা লম্ব টান, দ্যাট ইজ কল হাইট। বুঝতে পারছো? এখান থেকে এটা ডিস্টেন্স, যেটা এটা হচ্ছে হাইট। এই হাইটটা দেওয়া আছে 16 সেমি। হাইট 16 সেমি আর বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 24 সেমি, বেস 24 সেমি। তাহলে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এরিয়া কি হবে বলো? একটা জিনিস মনে রাখবে, প্যারালেলোগ্রামের এরিয়া হয় বেস ইন্টু হাইট। তাহলে 24 × 16 হচ্ছে আমাদের অ্যান্সার, 384। 4×6 = 24, ইউনিট প্লেসে 4 একটা দিয়ে আছে, 384। বুঝতে পেরেছো? তো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলো? উচ্চতা ইন্টু ভূমি। বুঝতে পারছো? তাহলে উচ্চতা দেওয়া আছে, বেস দেওয়া আছে, তাহলে আমি ইজিলি বার করতে পারবো, থাকি না? তোমরা ক্লিয়ার কি বলো সবাই? প্যারালেলোগ্রামের ক্ষেত্রে মানে সামান্তরিকের ক্ষেত্রে এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট। ক্লিয়ার? sure. এটাকে যদি এক্সপ্লেন করতে যাই, একটু ভালো করে নজর দেবে, কিন্তু আমি একটু ভালো করে এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা সামান্তরিক তো, এই সামান্তরিকটা যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই, এটা কি হলো? দুটো ত্রিভুজ হয়ে গেল, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, এইটা আর এটা তো সমান যেহেতু প্যারালোগ্রাম। এটা 24 ছিল, এটা 24 ছিল, নাকি না? এবার তুমি দেখো এই হাইটের দৈর্ঘ্য 16 ছিল, তাহলে এই হাইটটাও 16ই হবে। তাহলে মজার জিনিস দেখেছো একটা? মজার জিনিসটা হচ্ছে এইটা একটা কি ত্রিভুজ, আর এইটাও কি, এটাও একটা ত্রিভুজ। হ্যাঁ তো? হুম। তাহলে কোনো একটা ত্রিভুজের এরিয়া কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ হ্যাঁ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, প্লাস এই ত্রিভুজও সেম, হুম। হাফ ইন্টু 24 × 16। বুঝতে পেরেছো? তুমি যদি প্যারালোগ্রামের ফর্মুলা না জানো, তাহলে এটাকে দুটো ত্রিভুজে আমি ভাগ করতে পারি, ভাগ করে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিবে, দুটো সেম হবে। বুঝতে পারছো? কি বুঝতে পারলে তো? কি স্যার?
এই যে প্যারালোগ্রামটা আছে, প্যারালোগ্রামটাকে আমি দুটো ত্রিভুজে ভাগ করতে পারি। এই হচ্ছে একটা ত্রিভুজ আর এই হচ্ছে আরেকটা ত্রিভুজ, পারি তো? তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাড করে দেই, তাহলে তোমার পুরোটার এরিয়া বার করতে পারবো। তাহলে দেখো এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি উচ্চতা, মানে একেই দুইবার আছে, বুঝতে পারছো? মানে দুটো ত্রিভুজের উচ্চতা, তাহলে আমি দুটাকে না লিখে আমি বলতে পারবো 2 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল, বলতে পারবো 2 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল, বলতে পারবো। 2 2 কেটে গেল, তার মানে আলটিমেট কি থাকলো, এটাই হয়ে গেল অ্যান্সার। এবারে তো বলো, 16। তার মানে তুমি ডিরেক্ট বলতে পারো যে একটা প্যারালোগ্রামের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট। যদি এই ফর্মুলাটা না জানা থাকে, তাহলে তুমি এটাকে দুটো ত্রিভুজে ভাগ করে, দুটো তো সমান ত্রিভুজেই হবে, এটারও 16 উচ্চতা, এটারও 24 বেস, এটারও 24 বেস 16 উচ্চতা, তাহলে 2 ইন্টু এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 2 কেটে গেল, তাহলে 24 ইন্টু 16 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তুমি যেভাবে খুশি ভাবে করতে পারো, দুটো ত্রিভুজে ভাগ করে নিয়েও করতে পারো, বা ডিরেক্ট প্যারালোগ্রাম হিসাবে যদি ফর্মুলাটা জানা থাকে যে বেস ইন্টু হাইট হচ্ছে প্যারালোগ্রামের উচ্চতা, মানে এরিয়া। বুঝতে পারছো? ক্লিয়ার? বলো হ্যাঁ স্যার। বাকিরা সবাই। হ্যাঁ। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট, এটা তো হয়ে গেল এই অঙ্কটাতে। চলো, দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও দেওয়া আছে 4:3, একটা রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র। The ratio of length and breadth of a rectangle is 4:3. কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, and the area of the rectangle is 6912 square centimeter. Find the ratio of the breadth and the area of the rectangle. তাহলে যদি রেক্টেঙ্গেলের আমার এরিয়া দেওয়া থাকে আর হচ্ছে রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা তার দৈর্ঘ্য প্রস্থ বার করতে পারবো? পারবো তো? তুমি দেখো এখানে দৈর্ঘ্যটা 4 আর হচ্ছে প্রস্থটা 3 অনুপাতে দেওয়া। তাহলে আমরা কি জানি একটা রেক্টেঙ্গুলার ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরে নাও তুমি দৈর্ঘ্যটা 4x আর প্রস্থটা হচ্ছে 3x, তাই তো? তাহলে এরিয়া কি হবে? 4x ইন্টু 3x ইকুয়াল টু হচ্ছে 6912। এতে কোনো ডাউট? 6912। যদি রেশিও দেওয়া থাকে আমরা কি ধরতে পারি? 4x আর 3x ধরতে পারি তো? হ্যাঁ। দৈর্ঘ্যটা ধরলাম 4x, প্রস্থটা ধরলাম 3x। তাহলে আমাদের কাটাকাটি না, ওটা আমি করে দেখব। কাটাকাটি যাবে। তাহলে এখানে 12x স্কয়ার আসছে, তাই তো? 12x স্কয়ার সমান সমান হচ্ছে এটা। হ্যাঁ, 12। এবার x স্কয়ার সমান সমান কি? 12 দিয়ে কাটবে, 5 12 হচ্ছে 60, 91, 7 12 84, 7 72, 6 12 72। তাহলে x স্কয়ার যদি 576 হয়, x ইকুয়াল টু কত হবে? 24, তাই তো? 24 স্কয়ার 576 হয় না? হয়তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে x ইকুয়াল যদি 24 হয়, তাহলে দৈর্ঘ্য কি হয়ে গেল? দৈর্ঘ্য হয়ে গেল 496। 24 ইন্টু প্রস্থ 4, হয়ে গেল প্রস্থ হয়ে গেল কত? 3 ইন্টু 24। 72। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য 96, প্রস্থ 72, মানে ব্রেডটা। এবার চাইছে কি? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ব্রেড এন্ড দ্য এরিয়া। তাহলে এরিয়া তো আমি এটাই জানি, আর ব্রেড হচ্ছে এটা, তাহলে এই রেশিওটা বার করো, তাহলে হয়ে যাবে 72:6912। বুঝতে পারছো? তাহলে 1:96 হবে অ্যান্সার। 6 বলো। কি হবে? 72:6912। এক্স্যাক্টলি। তুমি দেখো কি চাইছে? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ব্রেড এন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। তাহলে 72 is to
6912 হচ্ছে অ্যান্সার। যদি বলতো ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেংথ এন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, তাহলে 96:2 নিতাম। বুঝতে পারছো? তুমি এরিয়া কি নেবে, রেশিওটা নেবে ব্রেড, মানে হচ্ছে প্রস্থর সঙ্গে ক্ষেত্রফলের রেশিওটা বার করতে হবে। 72:6912, 72:6912 যদি করো, কাটাকাটি করলে মিলে যাবে। বুঝতে পেরেছো? আমি কেন বললাম 1:96? তার কারণ হচ্ছে এখানে 2 আছে না, তো 2 এর সঙ্গে কত গুণ করলে 2 আসবে? একমাত্র 6 গুণ করলেই 2 আসে। দেখো 96 এ 6 আছে, আর বাকিগুলোতে 8 আছে, 8 দুগুণে 16 হবে না, 84 করলে হবে না, 4 6 24, কিন্তু 6 আছে, তার মানে 96 এর সঙ্গে 6 গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 1:96 হবে। বুঝলে? ইউনিট ডিজিট দেখেও তোমরা অঙ্কটা করতে পারবে, লাস্টের রেশিওটা কাটাকাটি করারই দরকার হবে না। বুঝেছো আমি কি বলেছি? দেখো 72 এটাই তো করতে হবে, 6912 এটাই তোমার অঙ্ক করতে হবে ব্রেডের সঙ্গে এরিয়া। তাহলে দেখো 72 দিয়ে যদি তুমি কাটো, এটার সঙ্গে তো এটা কাটাকাটি করতে হবে, তো 72 এর সঙ্গে সামথিং গুণ করলে এইটা আসবে। কত গুণ করলে? তো দেখো কত করতে হবে, আইদার 1 থাকতে হবে ইউনিট প্লেস, নতুবা 6। 72 এর সঙ্গে যদি 6 গুণ করো, 6 দুগুণে 12, 2 ইউনিট প্লেসে 2 আসছে। তাহলে তুমি অ্যান্সারে দেখবে যে কোথায় 6 আছে। দেখো 1:96 এ 96 এ 6 আছে না লাস্টে, 6 গুণ করতে হবে। আর যদি মনে করো এটা মাথায় না আসতো, তাহলে সিম্পলি কাটাকাটি করো, দেখবে মিলে যাবে। 4 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, এরকম করতে করতে কাটবে, দেখবে 72 দিয়ে ওইটাই যাচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 72 দিয়ে ওই এটাই যাবে, এটাই যাবে 1:96। ইউনিট প্লেস দেখলেই তোমাদের অঙ্কটা হয়ে যায়। যাই হোক, ওটা ডেপথে তোমাদের যখন আরো শিখবে, তখন অটোমেটিক এগুলো পেয়ে যাবে। এখন আপাতত এইভাবেই কাটাকুটি করো, 72:6912 করলে 1:96 আসবে। এসেছে সবার? কি গো, এসেছে ঝুমা? ওয়ান ইস টু 96। ইয়েস, 1:96, ভেরি গুড। বুঝতে পেরেছো তো? ব্রেড ইস টু এরিয়া 1:96। যদি বলতো লেংথ ইস টু এরিয়া, তাহলে কিন্তু 96:6912 নিতাম, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেত 1:72। বুঝতে পেরেছো? যা বলবে তাই করতে হবে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ব্রেড এন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, তার মানে কি প্রস্থর সঙ্গে তার ক্ষেত্রফলটা নিতে হবে, তার রেশিওটাই আমার চাইছে। হোপ সবাই ক্লিয়ার। চলো আমরা নেক্সট সাথে চলে যাই। একটা তার আছে, তার ওয়্যার ইন দ্য ফর্ম অফ এ সার্কেল, তারটা একটা বৃত্তের মতো পেঁচানো, যার রেডিয়াস হচ্ছে 3.5 মিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে 3.5, ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ রেক্টেঙ্গেল। এটাকে, এই তারটাকে বাঁকিয়ে তুমি রেক্টেঙ্গেল বানিয়ে দিলে, আয়তক্ষেত্র বানিয়ে দিয়েছো, হুজ লেংথ এন্ড ব্রেড ইন দ্য রেশিও 6:5। তাহলে তার রেশিও 6:5। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল? তাহলে তোমাকে রেক্টেঙ্গেলের এরিয়াটা বার করতে হবে। বুঝতে পারছো? তোমার ছিল কি একটা তার, ওই তারটাকে বাঁকিয়ে বানালে কি রেক্টেঙ্গেল, যার রেশিও কি 6:5, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে এটাকে 6x ধরো, এটাকে 5x ধরো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ রেশিও দেওয়া আছে। এবার ব্যাপার হচ্ছে, এটা যে তার, এই তারের যে দৈর্ঘ্যটা আর এই তারের দৈর্ঘ্য তো সমান, নাকি না? কারণ এই তারটাকেই তো আমি বাঁকিয়ে আয়তক্ষেত্র বানিয়েছি, এই তারের দৈর্ঘ্য সমান, তাহলে কি পরিসীমা সমান হবে? দৈর্ঘ্যটার মানে কি? দৈর্ঘ্যটার মানে বৃত্তের পরিসীমার সঙ্গে, মানে বৃত্তের পরিধির সঙ্গে আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে। তাহলে বৃত্তের পরিধি কি হবে? ফর্মুলা 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে 3.5, 2 পাই আর, তাই তো?
2 ইন্টু 22/7 ইন্টু আর 2 পাই তো পরিধি হয় বৃত্তের। তাহলে দেখো নিচের 7 কাটলো, উপরে 3 আর 3.5 2 এ 7 হয়ে গেল, তাহলে 22 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এখানে কি হবে, এখানে হবে পরিসীমা কি হবে 2 ইন্টু 6x প্লাস 5x, এটা সমান সমান 22। তাহলে 11x সমান সমান হয়ে গেল 11, x ইকুয়াল টু হলো 1। বুঝতে পেরেছো? তাহলে আমি বুঝতে পারছি যে x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল? দ্য রেক্টেঙ্গেলের এরিয়া কি হবে? 5 ইন্টু 6 মানে 30। বুঝতে পেরেছো কিনা বলো? দেখো ক্লিয়ার কি? একটা তার ছিল বৃত্তের আকারে, সেই তারটাকে বাঁকিয়ে আমি করলাম একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দৈর্ঘ্য দেওয়া নেই, দেওয়া আছে রেশিও 6 আর 5। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম 6x 5x। আর বৃত্তেটার রেডিয়াস দেওয়া আছে 3.5। তো বৃত্তের যেহেতু রেডিয়াস দেওয়া আছে 3.5, তাহলে ওখান থেকে তুমি 2 পাই আর বৃত্তের পরিধি বার করলে। 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, 2 ইন্টু 22/7 ইন্টু 3.5, দ্যাট ইজ 22। তাহলে 22 হয়ে গেল বৃত্তের পরিধি। এবার এটা দিয়ে আয়তক্ষেত্র বানিয়েছি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি সমান হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 6x প্লাস 5x ইকুয়াল টু 22, 11x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু 1 বেরোলো মানে কি? আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5। বুঝেছো বলো? কোথাও কোনো ডাউট বলো? এখানে জানতে হবে বৃত্তের এরিয়া, মানে বৃত্তের পরিসীমা, এই ফর্মুলাগুলো জানতে হবে। তুমি যে রেক্টেঙ্গেলটা বের করলে 2 ইন্টু হুম। 6x প্লাস 5x, যেটা করলে 11x, তারপরে 11 কোথা থেকে পেলে? এই এই পরিধি সমান সমান বৃত্তের পরিধি সমান হবে না? হবে। 2 ইন্টু 6x প্লাস 5x ইকুয়াল টু 22। তাহলে 2 দিয়ে 22 কে কাটলাম, 11 হয়ে গেল না? এই দুইটা দিয়ে এটাকে কেটে দিলাম তো, তাহলে 11 হয়ে গেল। তাহলে 6 5 11, 11x ইকুয়াল টু 11। বুঝলে? 6x প্লাস 5x ইকুয়াল টু 11x। আর 2 দিয়ে কাটাকাটি করলাম না 11 কে 22 কে। বুঝতে বুঝলে? পেরেছি। আচ্ছা, দুটো সিকোয়েন্স একসাথে করে দিয়েছে, তাই তো? বুঝলাম। হ্যাঁ, ডাইরেক্ট একসঙ্গে করো। 11x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 1। তাহলে তাহলে Clear হয়ে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম 6 5, এরিয়া হবে 30। গেছে। বুঝেছো সবাই বলো? বুলবুলি? চলো নেক্সট। একটা বড় কিউব আছে। কিউব মানে জানো তো, লুডোর ছক্কা। বিশাল বড় একটা লুডোর ছক্কা আছে। এটাকে কেটে কেটে ছোট লুডোর ছক্কা বানাতে হবে, মানে ছোটা ছোটা বানাতে হবে। মনে করো এরকম সাইজের বানাবো। বুঝতে পারছো? এই যে লুডোর ছক্কাটা আছে, বিশাল বড় ছিল, এটাকে কেটে ছোটা ছোটা বানাবো। যে বড়টা, তার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। কিউব সাইড 1 মিটার, সরি এটা 1 মিটার দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 10 সেমি। তা 10 সেমিটা নিশ্চয়ই ছোট, তাই তো? 1 মিটার মানে কি 100 সেমি, এই তো? 1 মিটার মানে তো 100 সেমি, এটা জানো তো? তাহলে বড় কিউবটার দৈর্ঘ্য দেওয়া আছে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেমি। 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয় কিউবের ক্ষেত্রে, লুডোর ছক্কা যেরকম হয়। সেই 100 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে আমাকে বানাতে হবে 10 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কিউব। মানে বড় কিউব থেকে ছোট কিউব বানাতে হবে, কয়টা বানাতে পারবো? তাহলে একটা জিনিস মনে করো, এইটাকে, এই বড় কিউবটাকে কেটে কুটে আমি ছোট কিউব মনে করো অনেকগুলো বানালাম, এক সংখ্যক। তাহলে এক সংখ্যক কিউবের যে আয়তন হবে, এই বড় কিউবের আয়তনের সঙ্গে সমান হবে।
তাই তো, এটাকে কেটে কেটেই তো এটা বানিয়েছি। আয়তনের কি চেঞ্জ হবে কোনো? বড় কিউবটাকে তুমি কেটেছো, কেটে কেটে ছোট কিউবটা বানিয়েছো। তাইলে মনে করো এক্সটা ছোট কিউব হলো এক্স সংখ্যক, তাহলে একটা কিউবের আয়তনের সঙ্গে আমি এক্স গুণ করে দেবো, সমান সমান হয়ে যাবে বড় কিউবের আয়তন। ক্লিয়ার কিনা বলো? বড় কিউবটাকে তুমি কেটেছো, কেটে কেটে ছোট্ট, যেরকম আমরা পনির পনির কাটি, পনির খাও তো তোমরা, হুম পনিরের একটা বড় কিউব বাজার থেকে কিনে এনেছো, সেটাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পিস পিস করেছো, ছোট ছোট। তাহলে এবার বলো ছোট টুকরা যদি 100টা হয় বা 50টা হয়, তাহলে ছোট টুকরার একটার আয়তন ইন্টু 50টার আয়তন সমান সমান বড় টুকরাটার আয়তন হবে, তাই তো? হ্যাঁ হুম তাহলে এখানে আমি এই ছোট পিসটার সঙ্গে এক্স গুণ করলাম, আমি তো জানি না কয়টা টুকরা হয়েছে, ধরলাম এক্স খানা টুকরা হয়েছে, হুম এক্স হয়ে যাবে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? দেখো হাউ মেনি সাচ স্মল কিউবস ক্যান বি অবটেইন। তাহলে আমি ধরে নিলাম এক্স খানা টুকরো পাওয়া যাবে, প্রত্যেকটা টুকরোর আয়তনের সঙ্গে এক্স গুণ করে দিলেই আর বড় টুকরোটার আয়তনের সঙ্গে সমান হবে। ক্লিয়ার কিনা? তাহলে 10ই হবে না? তাহলে এবার আয়তন বার করো, বড়টার আয়তন আর ছোটগুলার আয়তনের সঙ্গে এক্স গুণ করো। বুঝতে পেরেছো? চলো করা যাক। কিউবের আয়তন কিছুই না, একদম ইজি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। কিউবের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছো? তাহলে বড় কিউবের আয়তন হবে ছোট কিউবের আয়তনের সঙ্গে এক্স গুণ, মনে করো এক্স সংখ্যক ছোট কিউব পাওয়া যাবে। অঙ্কটা আমি শুরু করছি, মনে করো এক্স সংখ্যক ছোট কিউব পাওয়া যাবে। তাহলে একটা ছোট কিউবের আয়তন কি হবে? 10 × 10 × 10 ইন্টু টোটাল কয়টা পাওয়া যাচ্ছে এক্সটা, এইটার সমান সমান কি হবে বড় কিউবের আয়তন। বড় কিউবের কত ছিল? 100 × 100 × 100। বুঝতে পেরেছো? এই যে 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। ঠিক আছে? তাহলে বড় কিউবের আয়তন কি হবে? 100 কিউব মানে 100 × 100 × 100। আর ছোট কিউবের হুম আয়তন 10 × 10 × 10। মনে করি এক সংখ্যক কিউব পাওয়া যাবে, এক্স দিয়ে গুণ করলাম। এবার মজার জিনিস হচ্ছে 3টা 10 কেটে গেল, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত হলো? বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে 1000টা ছোট কিউব পাওয়া যাবে। ক্লিয়ার? হুম সবাই ক্লিয়ার বলো? কিউব হচ্ছে লুডোর ছক্কা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে, তাহলে তার আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে কিউব হয়ে যায় অ্যাকচুয়ালি। 10-এর কিউব, ছোটগুলার হবে 10-এর কিউব, বড়টার হবে 100 × 100 × 100। বুঝলে? মনে করি এক সংখ্যক ছোট কিউব পাওয়া যাবে, তাহলে এক্স দিয়ে একটা ছোট কিউবের আয়তনকে গুণ করে দিলাম, সমান সমান বড় কিউব। যেরকম আমি পনিরের কাহিনীটা বললাম, একটা বড় পনিরের কিউব আছে, সেটাকে কেটে কেটে তাহলে প্রথমে পনিরটার আয়তন নিলাম বড় পিসটা, তারপরে ছোট ছোট যে পিসগুলো হবে তার এক একটার আয়তনের সঙ্গে টোটাল নাম্বার অফ টুকরো গুণ করে দিলাম, মনে করি এক সংখ্যক ছোট টুকরো, তাহলে ছোট টুকরো ইন্টু এক্স ইকুয়াল টু বড় টুকরোর আয়তন। এবার এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। আশা করছি ক্লিয়ার সবাই। জুমা? হ্যাঁ ভেরি গুড। চলো নেক্সট। রেডিয়াস অফ এ হুইল, হুইল মানে চক্র, চাকা, যার ব্যাসার্ধ হচ্ছে 22.4। রেডিয়াস অফ এ হুইল ইজ 22.4 সেমি। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য হুইল ইন মেকিং 500 রেভলিউশন? 500 বার যদি ঘোরে, আচ্ছা আমাকে বলো চাকাটা যদি একবার ঘোরে কতটা যায়? চাকার পরিধি যায়, তাই তো? চাকা যদি ব্যাসার্ধ একবার ঘোরে তাহলে কতটা ডিস্টেন্স যাবে? এই পরিধিটাই তো যাবে। টোটাল হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই 500 বার গেলে কি হবে? 500 ইন্টু পরিধি যাবে। হুম তাহলে ফর্মুলাটা কি হবে? পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 22.4। এবার 500 বার যেহেতু ঘুরেছে, তাহলে 500 দিয়ে গুণ করতে হবে, এই তো, আর কিচ্ছু নেই। বুঝেছো? হুম 7 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21, 7 দুগুণে 14, তাহলে কি হয়ে যাবে? 3.5-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 7, তাহলে 22 গুণা 7 গুণা 500।
এই তো 3.5 সঙ্গে 2 গুণ করলাম মানে 7 হয়ে গেল। এবার হচ্ছে 7 ইন্টু 22 কত হয়? 154, তাই তো? 500 শূন্য শূন্য 5 4 5 20 0 2 75 আর 2 75 সাত হ্যাঁ 2 5 2 6 770 ও জিরো হচ্ছে তো কি একটু আছে ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য হুইল ইন মেকিং 500 রিভলিউশন? বুঝতে বললাম তাহলে উত্তর কেন মেলেনি? কিন্তু অ্যান্সার তো আলাদা আছে হ্যাঁ সেটাই তো। দ্য রেডিয়াস অফ এ হুইল ইজ 22.4. হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য হুইল? তাহলে আমাকে 2 পাই আর করতে হবে পরিধি 2 ইন্টু আমার 20/7। কিন্তু 770,400 আসছে, তাই কি? কারণ তোমার মানে মাল্টিপল ইয়েটা মানে ভুল হচ্ছে দেখো তো। 4 5 20 শূন্য আসলে 2। আমার তো ভুলটা কোথায় হলো বলো তো? 2 ইন্টু 20/7 ইন্টু 22.4 ইন্টু 500, এটাই তো? হুম তাহলে আমার ভুলটা কোথায়? 7 দিয়ে কাটলে 32 আমি হচ্ছে ছোট করে নিয়েছি 10, মানে 500 থেকে একটা জিরো কেটে দিয়েছি 50 আসছে। 22 ইন্টু 2 মানে 44 ইন্টু আচ্ছা, থার্টি আমার টু ভুলটা হয়েছে এই জায়গাতে 2 আর ইন্টু 50। 3.2 গুণ করতে আমি 7 লিখেছি, এটা 7 হবে না তো? হ্যাঁ ওই এখানে ভুল উম, করেছি, এখানে 6.4 হবে তাই না? তুমি কেটে দিলেও তো পারতে না, এই যে তোমার হচ্ছে নিচে পয়েন্ট উঠে দিয়ে নিচে 10 করে দাও, 10 করে দিয়ে এদিকে 50 থেকে একটা জিরো হ্যাঁ কেটে দাও, 50 ইন্টু ক্যামেরা। 32 করেছে তো। হুম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার 6.4 আসলো, এবার তো বোঝা গেল কোথায় ভুলটা হয়েছে। চলো। এখনো হবে হুম, স্যার? দেখছি কত হয়। দেখো 3.2 কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে তোমার 6.4 ইন্টু 500। এবার 22 ইন্টু এটাকে যদি গুণ করো 50 ইন্টু 64 3200 এরকম আসে। আচ্ছা দেখা যাক 3200 আসবে। তাহলে 3200 যদি করি, 3200 আসছে 22 দোকানে 44-এর 4 হাত লগা 4 সেক্ষেত্রে 470 704 শূন্য শূন্য। তাহলে ঠিকই আছে, 704 00 সেন্টিমিটারে আছে, দেখো সেন্টিমিটার। এটাকে মিটার করলে কি হবে? 704 মিটার হবে না? হুম বুঝতে পেরেছো? 704.00 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, বলো সবার হয়েছে? হুম হ্যাঁ আসছে ভেরি গুড। মিটার সেন্টিমিটার এই জিনিসগুলো একটু নিজে বুঝে বুঝে করবে, কারণ মিটার থেকে সেন্টিমিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে। না সরি, সেন্টিমিটার থেকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর মিটার থেকে যখন সেন্টিমিটার করবে তখন 100 দিয়ে গুণ করতে হবে। মাল্টিপ্লাই হবে। তুমি কি আজকে মেন্সুরেন্সই করাবে? কি? তুমি কি আজকে এই মেন্সুরেন্স গুলোই করাবে? হ্যাঁ, আজকে এখানে যা আছে সবগুলো মেনসুরেশনের প্রবলেম আছে। চলো 10 নম্বর। দেখো মেনসুরেশন গুলোও থাকে পরীক্ষা, আমি দেখেছি সিলেবাসের মধ্যে অ্যারিথমেটিক লিখেছে ঠিকই, কিন্তু মেন্সুরেন্স কোশ্চেন আছে যখন, দেখলাম তো, কিন্তু হ্যাঁ বারবার করে কোশ্চেন যখন আসছে তখন থেকে মেনসুরেশন দিয়ে রেখেছে। মেন্সুরেন্স এবার আছে, আর তোমার হচ্ছে দুনিয়ার ফর্মুলা, ফর্মুলা তো মাথায় থাকে না। এখন রাখতে হবে কারণ পরীক্ষায় আসে। কেন তুমি প্রিভিয়াস ইয়ারের ফুড এসআই যদি দেখো 2018 সালের, সে আমি দেখেছি। পঞ্চায়েত কর্মী বা সামথিং সব জায়গাতে কিন্তু মেনসুরেশন দিয়ে রেখেছে। মেন্সুরেন্স আসছে, দুটো এসএসসি তিনটে ট্রেন, করে আসছে। হ্যাঁ দিয়ে রেখেছে, তো দিয়ে রাখলে তো আমরা স্কিপ করতে পারি না। কারণ সিলেবাসটা এক ধরনের দিয়েছে কিন্তু কোশ্চেন পেপারে আলাদা দিয়ে দিয়েছে কিন্তু মেনসুরেশন দিয়ে। এরকমই আসছে জানো, নর্মালি আসছে, মানে খুব যে টাফ সেটা না কিন্তু। না না, টাফ থাকবে না, তবে এগুলো জেনে রাখলে কি হয়, একটু চর্চা থাকলে তোমরা ইজিগুলো আরো ইজিলি পারবে। আমার অঙ্কগুলাই যে খুব একটা টাফ তা নয়, খুব টাফ লাগছে কি ডাইরেক্ট উত্তর চলে আসছে না, এগুলো বেসিক অঙ্ক, অনলাইনের অঙ্ক। বড় অঙ্ক আছে আরো, ব্রেন স্টর্ম হয়ে যাবে পুরো একদম, মানে ঘূর্ণিঝড় চলে আসবে। এই অঙ্কগুলো অ্যাডভান্স আমি অ্যাডভান্স এগুলোই লেভেলে। এগুলোই
ভুলে যাচ্ছি, সূত্র ভুলে যাচ্ছি। সেই জন্য অ্যাডভান্স পার্টটা আমি করছি না, জিওমেট্রি পার্টটাও সেরকম ভাবে এখন গুরুত্ব দিচ্ছি না, কারণ পুরো হাই লেভেলের জিনিস থাকবে। The ratio of the volumes of two cubes are 729 or 1331. What is the ratio of their surface area? দেখো, কিউবের যখন ভলিউমের রেশিও দেওয়া থাকে, তাহলে এটার কিউবের বাহুর দৈর্ঘ্যের রেশিও কি হয়? কিউব রুট হয়ে যাবে। আচ্ছা, এটা তো তোমার 1313 হচ্ছে 11 এক্স্যাক্টলি। কিছু পাচ্ছি, তাহলে এটা 11 করলে কিছু কত একটা হবে? পাচ্ছি। এটা 11 হচ্ছে, এটা কত হবে? ওই তো 17 বাকিটা 9টা। 9 হবে। বুঝতে পেরেছো? তাহলে রেশিও অফ দা ভলিউম যদি এটা দেওয়া থাকে, তাহলে আমি বাহুর পেয়ে গেলাম, তার বাহুর দৈর্ঘ্যের রেশিও পেয়ে গেলাম এটা। ক্লিয়ার? আমরা জানি যেমন কিউব, ভলিউমের সূত্র ইয়েগুলো সব ভুলে গেছি, সিলিন্ডার ফিলিন্ডার সব ভুলে গেছি। সেগুলো আসবো। কিউবের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে সবগুলো সমান হয়, এই জন্য এই কিউব। বুঝছো? তাহলে বাহুর দৈর্ঘ্য কিউব হচ্ছে 729, 1331, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 আর 11। ওই যে রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া কি হয় বলতো? টোটাল সারফেস এরিয়া কি হয়? টোটাল 6টা সারফেস থাকে, এটা জানো তো একটা কিউবের মধ্যে? একটা পনিরের টুকরা নাও, দেখবে 6খানা সারফেস আছে। সারফেস মানে বুঝতে পারছো? তল। ম্যাচের বাক্স নাও, 6খানা তল থাকে, থাকে না? তাহলে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6 ইন্টু 9 স্কোয়ার। এক একটা সারফেস এরিয়া 9 স্কোয়ার, টোটাল 6টা তল থাকবে। আর এটার ক্ষেত্রে হবে 6 ইন্টু 11 স্কোয়ার। রেশিও করলে 6 6 কেটে যাবে, 9 9 81, 11 11 100। বুঝতে পেরেছো? বলো। সারফেস এরিয়া মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বোঝো তো? 6খানা তল, 6খানা তলের ক্ষেত্রফল। একটা কিউব মানে পনিরের টুকরা যদি নাও বা লুডোর ছক্কা নাও, 6টা তল পাবে না? 1 2 3 4 5 6। প্রত্যেকটা তলের এরিয়া কি হবে? 9 স্কোয়ার হবে, যেটা 9 সেমি করে বাহুর দৈর্ঘ্য ছিল। 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এরকম করে 6খানা 9 স্কোয়ার হবে। সেম ভাবে যার 11 ছিল বাহুর দৈর্ঘ্য, হবে 6 ইন্টু 11 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তাহলে এদের 121 তাই তো? কি হবে? এদিকে 9 হচ্ছে 9 11 স্কোয়ার। আচ্ছা, 6 কেটে দিয়েছে, এটা 81 আর এটা হচ্ছে 121 করে দিয়েছে, তাই তো? 11 স্কোয়ার যেহেতু। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছো? তোমাকে জানতে হবে যে সারফেস এরিয়াটা কি। সারফেস এরিয়া হচ্ছে তলের ক্ষেত্রফল। টোটাল মানে প্রত্যেকটা প্রত্যেকটা তলের ক্ষেত্রফল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পারছো? তাহলে আমি ফার্স্ট কি করলাম? প্রথম স্টেপ হচ্ছে আয়তন থেকে আমি বাহুর দৈর্ঘ্য বার করলাম 9:11। এবার যেই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, আমি প্রত্যেকটা তলের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার। যেহেতু 6টা তল, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এদের রেশিও কি হবে? 6 6 কেটে গেল, বাহু স্কোয়ারের রেশিও মানে 9 9 81, 121। 121। ক্লিয়ার? দেখো, জিনিসগুলো না করা থাকলে ফর্মুলা টর্মুলা গুলো তোমাদের আটকাবে একটু। তার কারণ হচ্ছে এগুলো ফর্মুলা গুলো তো আগের থেকে জানতে হবে, রাইট? তারপরে তো অঙ্ক। চলো নেক্সট। এ পার্ক ইন দ্য ফর্ম অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। এটা সমকোণী ত্রিভুজের মতো পার্ক। তাহলে পার্কটা কিরকম হবে? সমকোণী ত্রিভুজের মতো পার্ক। মনে করো পার্কটা হবে এরকম, এরকম পার্ক হবে। কোনো আয়তকার না, কোনো গোলাকার নয়, এরকম হয় পার্ক। যার বেস এন্ড হাইট হচ্ছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। তাহলে তার a park in the form of right angle triangle has a base and height 10 meter or 15 meter respectively. Find the area of the park. তাহলে এই পার্কটার এরিয়া কি হবে? তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে। বলো তো কি হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল? মনে আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হাইট হয় না, মানে যেটা হাইটটা দেওয়া আছে, হাইট মানে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 15 আর বেস দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু 75 তো। এক্স্যাক্টলি। তাহলে আমরা বুঝে গেলাম
যে ওই পার্কের ক্ষেত্রফল হচ্ছে 75 কি বর্গ মিটার। বুঝতে পেরেছো? মিটার যেহেতু লেন্থ গুলো দেওয়া আছে সেই জন্য বর্গ মিটার হয়ে যাবে এরিয়ার ফর্মুলা। বুঝতে পেরেছো? মিটার হ্যাঁ হ্যাঁ হচ্ছে 75। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। ও এটা একই অঙ্ক। The percentage increase in the area of a rectangle বলছে কত পার্সেন্ট এরিয়া অফ এ রেক্টেঙ্গেল বাড়বে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। ইফ ইচ অফ দ্য সাইডস ইনক্রিজ বাই 20%, যদি প্রত্যেকটা বাহুকে 20% বাড়ানো হয়, তাহলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি 20% বাড়িয়ে দিয়েছো, এটা মানে দৈর্ঘ্য 20%, প্রস্থ 20%, তাই তো? এই দৈর্ঘ্য পুস্তকে 10-10ই ধরে নাও না, কোনো অসুবিধা নেই। তাহলে 10-10 যদি বলো তাহলে 100 হয়েছিল আমার ক্ষেত্রফল, কিন্তু যখন বাড়িয়ে সেটাকে 20% বাড়াবে তখন ক্ষেত্রফল কত হবে? 144। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 100 ছিল হয়ে গেল 144। 44। বুঝতে পারছো? এটা 20% বাড়লো তো, 10-এর 12 হলো, 20% বাড়লো। হুম, বুঝতে পারছো? হুম। তাহলে 44 ইজ দ্য অ্যান্সার। তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20% করে বাড়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রফলের পরিবর্তন হবে 44% ইনক্রিজ। হুম। শিখিয়েছিলাম একদম হুবহু, এটাই শিখিয়েছিলাম তোমাদের, মনে আছে? হ্যাঁ। তো কেউ বলতে পারবে না যে শেখায়নি, বহুতবার করিয়েছি। একটা রেক্টেঙ্গুলার পার্ক আছে যার 60, এটাও মনে হয় 2-1 দিন আগে করিয়েছিলাম, এনিওয়ে 60 মিটার আর হচ্ছে 40 মিটার আছে। হ্যাজ টু কংক্রিট ক্রসওয়ার্ডস রানিং ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, মানে এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এই তো 2 দিন আগে করিয়েছি। রেস্ট অফ দ্য পার্ক হ্যাজ বিন ইউজড এজ এ লন, তাহলে এটা লন হিসাবে ইউজ করছে, এটা লন হিসাবে, এটা লন হিসাবে, লন হিসাবে, মানে গাছপাতা ও আছে। 4টা পার্ট করে ভাগ করে দিতে হবে, তাই তো? এরিয়া অফ দ্য লন ইজ 2109, তাহলে 2109 তোমার এরিয়াটা আছে, এই যে 4টা মিলে। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য রোড, রাস্তাটা কতটুকু প্রশস্ত, মানে রাস্তার যে প্রশস্ততা সেটা কতটা, আচ্ছা, এই 30 দৈর্ঘ্যটা। 30 করে ভাগ করে দেবো, তাই তো? তাহলে 40-40 দিয়ে যদি তুমি গুণ করো, ওটার থেকে ওটা যদি বিয়োগ করে দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবে। এবার হ্যাঁ। রাস্তা যখন ক্ষেত্রফল বার করতে পারবে তখন কিন্তু রাস্তার তোমার এই জিনিসটা বার করাও করতে পারবে। তাহলে প্রথমে তুমি বার করো রাস্তার ক্ষেত্রফল কত। আচ্ছা, 60 আছে, তাহলে 30 30 করে ভাগ করে, না 30 তো হবে না মাঝখানে। তুমি 60 আর 40 গুণ করলে কত হয়? 2400। 2400। মাইনাস ওইটা যদি করে দাও তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাচ্ছ হ্যাঁ, তাই তো। 291। বুঝতে হ্যাঁ পেরেছো? হচ্ছে 211। হ্যাঁ। 291 হচ্ছে, 291 কি এই রাস্তাগুলোর ক্ষেত্রফল, রাস্তা এই যে রাস্তা হুম। আচ্ছা, তার মানে 2.91। 2.91 কেন হবে? তুমি 100 দিয়ে ভাগ কেন করবে? এই দুটো রাস্তা মিলে আমি এরিয়া পেয়েছি 291, 291। হ্যাঁ বেড়েছে এখন আর কি লনের এরিয়া তো দেওয়া আছে 2109। এবার রাস্তার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, এবার রাস্তার আমি এই জিনিসটা তো জানি, এই জিনিসটাও তো জানি, রাস্তাটার লেংথটা কি হচ্ছে, একদিকে 60 একদিকে 40। 40। হ্যাঁ। হ্যাঁ, হুম। আর প্রত্যেকটা তুমি এক্স ধরে নাও, এক্স এটুকু এক্স ধরে নাও। বুঝতে পারলে গল্পটা? কোনটুকু এক্স ধরবো? রাস্তা চওড়া চওড়াটা চওড়াটা। এক্স, রাস্তা দুই চওড়াটা তুমি এক্স ধরে নাও, মনে করো আমার এই জিনিসটাই বার করতে হবে। এই যে এইটাকে এক্স ধরলে, এটাকে এক্স ধরলে রাস্তা এক্স মিটার চওড়া। বুঝতে পেরেছো? হুম। এবার এক্স যদি চলে নাও, দেখো এখানে এক্স এখানে এক্স, এই জায়গাটা দুবার কাউন্ট হয়ে যাবে না যদি এই রাস্তার হ্যাঁ এইটা এই জায়গাটা 2 বার হবে। হ্যাঁ 2 দিক দিয়ে। হুম। তাহলে একটা হবে 60x আর একটা হবে প্লাস 40x মাইনাস এক্স স্কয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ মাইনাস 2 বার কেন কারণ দিছে তো প্লাস করতে হবে। হ্যাঁ
এটা 60 আর এটা এটা কত, এটা 40। হুম, তাহলে একটা হবে 40x, পুরো এই রাস্তার এরিয়া 40x, এই রাস্তার এরিয়া কি হবে 60x। তাহলে 60x প্লাস 40x, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, দুটো রাস্তার ক্ষেত্রফল, কিন্তু এই জায়গাটা দুবার কাউন্ট করেছি, এটার এরিয়া হচ্ছে x স্কয়ার বিয়োগ করতে হবে। তার মানে এইটুকুই হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। এটাই সমান সমান কোশ্চেনে কত দেওয়া ছিল, মানে আমরা যেটা বার করলাম 291। হুম, দেখো কোনো ডাউট? স্যার আমি ছাড়লাম। ওকে ওকে ফাইন। তো বুঝতে পেরেছো বলো? আমার রাস্তার এরিয়া আমি বার করলাম 60x প্লাস 40x মাইনাস x স্কয়ার, মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ। আর ওইটাই হবে 291। কারণ কি আমি পুরো এরিয়া থেকে লনের এরিয়া বাদ দিয়ে দিই। আচ্ছা দেখো, এটা তুমি হচ্ছে 100x সমান সমান হচ্ছে 291, তাহলে x সমান সমান না 291 100x কেন হবে, প্লাস হচ্ছে না 100x মাইনাস x স্কয়ার হবে না, 60 এটাকে দুবার কাউন্ট হয়েছে, বুঝলে গো? 100x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 291। হুম, তাহলে আমি যদি এদিকে নিয়ে যাই x স্কয়ার মাইনাস 100x প্লাস 291, সবগুলো ওই সাইডে নিয়ে গেলাম ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? ও মিডিল টার্ম করতে হবে। এক্স্যাক্টলি। এটাকে করলে কত হয়, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, 21। তাহলে x স্কয়ার মাইনাস 97x মাইনাস 3x সহজে যদি বেরিয়ে যেত তাহলে এই কাজেই হতো। একটু টাফ আছে। দেখো এটা আরেকটা জিনিস করা যায়, একটা যেটা তুমি অপশন থেকে পুট করতে পারো, কিন্তু অপশন আমি থেকে পুট করলে 3D অলরেডি ইয়ে করে দিয়েছি, ভাগ করে দিয়ে করে দিয়েছি 97 চলে আসছে, বাট আমি বুঝতে পারিনি চলে জিনিসটা। আসতে পারে। যাই হোক, তাহলে x, এটা হচ্ছে x, x মাইনাস 97 মাইনাস 3 কমন গেলে x মাইনাস 97 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে x এর ভ্যালু হতে পারে x মাইনাস 3, x মাইনাস 97, তাহলে x এর ভ্যালু দুটো হতে পারে, আইদার x ইকুয়াল টু 97 অথবা x ইকুয়াল টু 3। এখন ব্যাপার হচ্ছে x ইকুয়াল টু 97 হবে না, কারণ রাস্তার দৈর্ঘ্য তো নিশ্চয়ই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে বড় হবে না, রাইট? না, পুরো 3টাই আমরা নেব। 3 হবে 3। হ্যাঁ, বলবে x লেস দেন প্রস্থ থেকে x টা তো ছোট হবে অবভিয়াসলি, x এর ভ্যালুটা অবভিয়াসলি 40 এর থেকে ছোট হতে হবে, রাইট? হুম, এবার বুঝতে পেরেছো? মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুব একটা কিন্তু টাফ নয়, যদি জানো একদম ইজিলি হয়ে যাবে। না, অঙ্কটা করে হাফ করে মিডিল টার্ম বের করতে পারে আমি ভাবিনি। 3D অলরেডি আমি করে 97 বের করে দিয়েছি, 3 বসিয়ে দিলে হয়ে যায়, বসে দিলে বাট হয়ে যায়। দুটোই তো মাইনাসে আসছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। হ্যাঁ দুটো মাইনাসে আসলে একটা দেখো, একটা 97 আসবে, একটা 3 আসবে, তো 97টা তুমি ইলিমিনেট করতে হবে। কেন? রাস্তার দিকে তো 97 হতে পারে না, না রাস্তাটা তো ভেতরে আছে, তাহলে নিশ্চয়ই রাস্তাটা এই যে এইটুকু, এই টুকরোটা যদি 40 হয়, এটা নিশ্চয়ই 40 এর থেকে কম, তাই না? রাস্তার দৈর্ঘ্য লেস দেন 40, সুতরাং রাস্তাটার দৈর্ঘ্য 3। ক্লিয়ার? দেখো প্রত্যেকে ক্লিয়ার কি বলো? যদি ক্লিয়ার হও আজকের লাস্ট অঙ্ক। If a circle and a square have the same area, বলছে বৃত্ত আর হচ্ছে বর্গক্ষেত্র দুজনের একই এরিয়া আছে, একই ক্ষেত্রফল আছে, then what will be the perimeter of the square if the diameter of the circle is 8? তাহলে আমি একটা সার্কেল আঁকলাম, সার্কেলের ডায়ামিটার 8 দেওয়া আছে, তাহলে রেডিয়াস কি হবে, 4 হয়ে যাবে। ডায়ামিটার মানে কি, ব্যাস, ডায়ামিটার মানে ব্যাস, ব্যাস যদি 8 হয়, রেডিয়াস 4 হয়ে তার গেল। মানে 8টা তো 4, 8টা আর যেটা সেটা 4, 2 4 into এক্স্যাক্টলি। 22/7 into 4, তাই তো? তাহলে পেরিমিটার কি হবে, 2 into 22/7 into 4, তাই তো? এটাই বলছে বর্গক্ষেত্রের পেরিমিটার। 8 into 2/7
তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি 116 হবে? by 7 176 by 7 কেমন একটা ফ্র্যাকশন। এখানে ব্যাপারটা ভাবো, ব্যাপারটা হচ্ছে if a circle and a square have the same area সেম করতে হবে, তাহলে পেরিমিটারে আমার কাজ নেই, পেরিমিটারে। এরিয়া সেম বলছে না, তাহলে এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো? সার্কেলের এরিয়া, আচ্ছা if a circle and a square have the same area, বুঝতে পেরেছো? তাহলে এরিয়াটা কত হলো? 22/7 ইন্টু 4 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমার পাই, পাই, তাই হ্যাঁ। তো? হুম। এটা আমার গুণ করার দরকার নাই, এভাবেই রেখে দাও। তাহলে বর্গক্ষেত্রের যদি এটা এরিয়া হয়, তাহলে বর্গক্ষেত্রের ইয়ে কি হবে? পেরিমিটার কি হবে? এটা তো বর্গক্ষেত্রের এরিয়া, তাই তো? যেহেতু তোমার যদি এ হয় তার মানে এ স্কয়ার, তাই তো? হ্যাঁ, এ এটা হয় সমান এ স্কয়ার মানে হচ্ছে তার স্কোয়ার, 40 4 তাহলে এই ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে একটা 4 হবে আর এটার রুট হবে তার মানে 4 কি রুট 16 পাই। পাই। 16 কেন? এটা এই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এটা স্কোয়ার রুটে চলে যাবে না, 4 রুট পাই হবে। 4 4 বুঝতে পারছো? দেন হোয়াট উইল বি দা পেরিমিটার অফ দা স্কোয়ার? তাহলে 4 রুট পাই হচ্ছে তোমার এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমার পেরিমিটার কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4a হবে, তাহলে 4a ইকুয়াল টু হয়ে যাবে 16 পাই। বুঝতে পারছো? আমার তো বাহুর দৈর্ঘ্য চাইনি, চেয়েছে। মাথায় ঢুকলো না ঢোকেনি বলো? অ্যান্সার কিন্তু এটা হবে। যদি বলতো বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 4 পাই হতো। তুমি তো পুরো গুলিয়ে দিলে, আবার করো তো। আবার করব। দেখো চেয়েছে কি, আমাকে বলো চেয়েছেটা কি, কি দেওয়া আছে, চেয়েছে কি বলো? সার্কেল আর স্কয়ার যেটা তাদের এটা সেম। এরিয়াটা সার্কেল এরিয়া বার করো। 22 by 7 into r square 7 22/7 লেখার দরকার নাই, পাই লিখে দাও, তাহলে গল্প হয়ে যাবে তাড়াতাড়ি। অ্যান্সারে পাই দিয়ে আসে। আর এদিকে এরিয়া সমান সমান হচ্ছে a স্কয়ার কি হয়। দেখো এরিয়াটা কি হবে? পাই ইন্টু 4 স্কোয়ার, তাই তো? হুম। এটাই হচ্ছে আমার বর্গক্ষেত্রের এরিয়ার সমান, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কি হয়? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান সমান হচ্ছে ইন্টু 4 স্কোয়ার, তাই তো? হ্যাঁ। তাহলে এ মানে কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 রুট ওভার পাই, দুটো 4-এর জন্য একটা 4 আর পায়ের জন্য রুট পাই হবে। তাহলে বর্গক্ষেত্রের কি বের করলাম? বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবার বর্গক্ষেত্রের তোমার পরিসীমা কি হয়? পেরিমিটার কি হয়? হয়ে যাবে মানে চারটা, একটা যদি 4 হয় তাহলে তো 4 4 16 হবে। 4 হবে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কি হবে? 16 পাই হবে না? 16 ইন্টু রুট পাই। বুঝতে পেরেছো? তাহলে এটা আমার অ্যান্সার। এ হচ্ছে 4 রুট পাই, তাহলে 4 এ কি হবে? 16 রুট পাই হবে না? বলো ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? ঝুমা? হ্যাঁ, প্রথমে তো বলেছিলাম এরিয়া দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া মানে কি? বর্গক্ষেত্রের বাহুর স্কয়ার হচ্ছে এরিয়া, এরিয়া সমান করে দিলাম। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? 4 রুট পাই হবে, কারণ হচ্ছে দুটো 4-এর জন্য 4 স্কয়ার মানে কি? দুটার জন্য একটা 4, একটা 4, আর পাই যেহেতু আছে রুট পাই লিখতে হবে, কারণ দুটো পাই তো নাই। না, এবার একটা পাই। বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 ইন্টু এ, তাহলে 4 ইন্টু এ করলে কত হয়? 16 রুট পাই হয়ে গেল। হুম। তাহলে এটাই হয়ে যাবে আমার answer। কারণ বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চাইছো, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো, বারবার বলছি, 4 রুট পাই হতো। 4 পাই হতো, মানে একটা সাইড না তাহলে তো। এক্স্যাক্টলি, আর এখন 4টা সাইড চাইছে, তাহলে 4 এই হলো আমাদের আজকের অঙ্ক। সব পরিমিতি একসঙ্গে করলাম, অনেক কিছু। ঠিক আছে, চলো সবাইকে টাটা, আজকের মতো এখানেই থাকলো, বাই।